আর এখন আমার ডেস্টিনেশন হলো ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আমাদের হাতছানি দিচ্ছে, তো ওদিকেই আমাদের যাওয়া। প্রপার এক্সাক্ট কোনো ডেস্টিনেশন নেই, যেদিকে চোখ দিয়ে সেদিকে যাবো। জয় শ্রীরাম, জয় বজরংবলী ফ্রম মুম্বাই হাইওয়ে। আমরা আজকে তোমাকে একটা নতুন রাইডে নিয়ে যেতে চলছিলাম, ঠিক সেই মোমেন্টে রাইডের স্টার্টিংয়ে আমার হয়ে গেল একটা দুর্ঘটনা বলতে আমার বাইকের দেখতে পাচ্ছ টায়ার খোলা। এই মুহূর্তে জাস্ট আমি মুম্বাই হাইওয়েতে উঠতে যাচ্ছিলাম, সেই মোমেন্টে আমার গেছে টায়ার লিক হয়ে। তো সেখান থেকে প্রায় 10 কিলোমিটার পরে এই যে একটা দোকান পেলাম, এখানে এই মুহূর্তে আমার টায়ার রিপেয়ার চলছে। আর এই তরুণদা আর ছোটু এরা মিলে প্রচণ্ড হেল্প করছে আমাকে, ওরাই আমাকে পুরোটা গাইড করে এখানে টেনে নিয়ে এসছে। তো রাইডের প্রথমে আমার একটা বড় মানে কি হলো, একটা বড় এক্সপিরিয়েন্স। তো আজকে কিন্তু আমি প্রথমবার তোমাকে নিয়ে যেতে চলেছি উড়িষ্যাতে। আর এটা কিন্তু আমি কোনো সোলো রাইড করছি না, এটা সম্পূর্ণ গ্রুপ রাইড। আর আমি আছি রাইড উইথ ফ্রেন্ডস RWF গ্রুপের সাথে। তো আমাদের টোটাল টিমটা ওয়েট করছিল প্রথমে ধুলাগড় টোল প্লাজায়। তো আমরা এক্ষুনি ফোন করে বললাম যে তোমরা সেখান থেকে এগিয়ে যাও, তোমরা কোলাঘাটে গিয়ে ওয়েট করো, আমরা সেখানে তোমার সাথে মিট করে নিচ্ছি। তোমরা চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমি কি অবস্থা গেছে আমার একটু আগে, এত দূর থেকে গাড়ি টেনে নিয়ে আসা। তো যাই হোক, তোমার সাথে একেবারে ডাইরেক্ট মিট করছি আমি আমার মোটো ব্লগিং সেটআপে। তো আমরা শুরু করে দিলাম আমাদের আজকের রাইড। ভাবিনি রাইডটার স্টার্টিংটা যে এইভাবে হবে, এত বড় একটা ডিজাস্টার দিয়ে। যাই হোক, এগুলো সবই পার্ট অফ দ্য রাইড। তো আমরা এই মুহূর্তে আমাদের এই যে উপরে ফুট ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের পার করতে হবে। ছোটোখাটো একটা পাহাড়ের মতো এক্সপিরিয়েন্স। আর সবাই অলরেডি বেরিয়ে গেছে, সবাইকে বেরিয়ে যেতে বলেছি। তার কারণ হচ্ছে বেকার ওখানে অনেকে রয়েছে গ্রুপের মধ্যে, তো সবার তো আটকে থেকে এক জায়গায় লাভ নেই। তো সবাইকে বেরিয়ে যেতে বলেছি, আমরা সবার সাথে একসাথে কোলাঘাটে গিয়ে মিট করব। অন্যান্য দিন যখনই আমরা বেরোই, বাড়ি থেকে বেরোনোর সময়তেই তোমরা জানো আমি রাইডটি স্টার্ট করি জয় শ্রীরাম জয় বজরংবলী বলে। তো আজকে তো সেটা করলাম না, আজকে এমনিতেই বেরিয়ে গেলাম, যেহেতু আমরা অলরেডি লেট চলছিলাম, টাইমের ব্যাপার ছিল, সে কারণে তাড়াহুড়ো করে আমি বাড়ি থেকে স্টার্ট করলাম না, ভগবান নামও নিলাম না। তো সেই কারণে ভগবান আজকে দেখিয়ে দিল আমার নাম নিবি না, চল তোকে আজকে বুঝিয়ে দিচ্ছি ঠেলা কাকে বলে। যাই হোক, জোকস পার্ট, সেরকম কোনো ব্যাপার না। এগুলো সবই পার্ট অফ দ্য রাইড করতে গেলে এগুলো সবই অ্যাকসেপ্ট করতেই হবে, যে রাইড করতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতেই পারে, সব কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো আজকের ভোগান্তিটা অ্যাকচুয়ালি এতটা হতো না, অ্যাকচুয়ালি ভোগান্তিটা অনেকটা বেশি হয়ে গেল, তার মেইন কারণ হচ্ছে আমরা অনেকটা রাত করে বেরিয়েছি। তো 9টার পরে ম্যাক্সিমাম দোকানে বন্ধ করে দেয়। তো আমরা তো যখন লিক হলো তখন অলরেডি বাজে তখন প্রায় 11টা। তো 11টা থেকে এখন বাজছে 1:30, মানে এই বাইকের পেছনে টোটাল 2.5 ঘন্টা। তার মধ্যে আমাকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার বাইকটাকে ঠেলে আমি হাঁটিয়ে নিয়ে এসেছি। তারপর এসে এখানে তারপর দেখলাম না কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না, তারপর শেষমেশ ও বাইকটার ওই অবস্থায় চালিয়ে নিয়ে আসতে হয়েছে। তো যেখানে চালানোর জন্য আমার এখানে এসে দেখলাম টিউবটাও পুরো নষ্ট হয়ে গেছে, অপশন ছিল না কোনো, কারণ এত দূর হেঁটে আনা পসিবল না, হাঁটিয়ে নিয়ে আসা পসিবল না। তো টিউবটাও নষ্ট হয়েছে ফুল, তো আমাকে টিউব চেঞ্জ করতে হলো। তো আমার টোটাল টিউব চেঞ্জ করে টোটাল ইনস্টলেশন নিয়ে আমাদের 450 টাকা বিল করলো। তো কিছু করার নেই। তো ভগবানকে একটাই ধন্যবাদ দিই যে না অ্যাটলিস্ট প্রবলেমটা সলভ হলো। আমি তো ভেবেছিলাম আমাদের রাইডটাই হয়তো আজকে ক্যান্সেল করতে হবে, কিন্তু গ্রুপের বাকি যারা সবাই ছিল তারা বললো না, যাবো তো সবাই একসাথেই যাব, কাউকে ফেলে যাব না, যতই লেট হোক আমাকে নিয়ে যাবে তারা। তো তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস। আর তাদের কোঅপারেটিভনেস সত্যিই মুগ্ধ করার মতো। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে তোমাকে ভাবে নিয়ে যাচ্ছি উড়িষ্যার শিমলিপাল ফরেস্টে। শিমলিপাল হলো এশিয়ার 2nd লার্জেস্ট বায়োডাইভার্সিটি ফরেস্ট। আর তার সাথে এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট
টাইগার রিজার্ভ, অনেক বড় এরিয়া নিয়ে প্রায় 2700 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত এই জঙ্গলটা। তো তোমরা ভিডিওর সঙ্গে পুরো ভিডিওর সঙ্গে লেগে থাকো, টোটাল ভিডিওটা দেখো। আর যারা এখন সাবস্ক্রাইব করনি তারা আগে গিয়ে জলদি সাবস্ক্রাইব করো, কারণ ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে, টোটালি আলাদা টেস্টের একটা ভিডিও হতে চলছে। কারণ তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও অনেকদিন ধরে দেখছো, তো তারা জানো যে আমি কখনো গ্রুপ রাইড করিনি। তো এটা কিন্তু আমার প্রথম গ্রুপ রাইড লং রাইডের জন্য, আর তার সাথে উড়িষ্যাও কিন্তু আমার জন্য প্রথমবার। আমরা চলে আসলাম ধুলাগড় টোল প্লাজা ক্রস করে জাস্ট একটু পরে এই দোকানটায়। এখানে এসে আমি তো ফার্স্টে ভেবেছিলাম, দাদাকে আমি বলেছিলাম তোমরা সবাই কোলাঘাট থেকে এগিয়ে যাও, বাট ওরা কিন্তু কে বলো না গেলে সবাই একসাথেই যাবো। তো দাদা কিন্তু সবাই এখানে আছে, আমার গ্রুপ মেম্বার, গ্রুপ অ্যাডমিন, ওখানেও আরো অনেকে আছে। তো যাই হোক, এখানে আর পরিচয় করে সময় নষ্ট করছি না, তোমাকে একবার সবার সঙ্গে পরিচয় করাবো কোলাঘাটে গিয়ে। তো আমরা শুরু করেছি আমাদের জার্নি আজকের দিনের। জয় শ্রীরাম, জয় শিব শম্ভু, ভগবান দেখে রেখো আর যাতে কারো কোনো সমস্যা না হয়। তো আমরা ধুলাগড় টোল প্লাজার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের জার্নি। আজকে সামনে সৌভিক করছে আমাদের লিড, আর ঠিক ওর পরেই রয়েছে সেকেন্ড ডে আমি। আমার কিন্তু গ্রুপ রাইডিংয়ের ব্যাপারে খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, খুব বেশি টোটালি কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ সোলো রাইড আর গ্রুপ রাইডের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। সোলো রাইডের মধ্যে নিজে যা করছো তাই, কিন্তু গ্রুপ রাইডে কিন্তু টোটাল অনেক কিছু রেসপন্সিবিলিটিস নিতে হয়, সবার সাথে কমিউনিকেট করতে হয়, সবার একটা হ্যান্ড সিগন্যালিংয়ের ব্যাপার থাকে। তো যাই হোক, সেটা আমি আজকে অনেকটাই হয়তো জানতে পারবো। তো আমরা চলে আসলাম কোলাঘাট, যার নিচ দিয়ে বেরিয়ে আছে রূপনারায়ণ নদী। আর রাতের কোলাঘাট ব্রিজকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো চারিদিকে কি সুন্দর লাইট জ্বলে আছে, আর নিচ থেকে হালকা হালকা নদীর চিকচিক দেখা যাচ্ছে, লাইটের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। তো আমরা চলে আসলাম শঙ্কর বাংলা হোটেলে কোলাঘাটে। আর পুরো বাইকে সব লাইন আপ দেখতে পাচ্ছ, আমার ডান দিক আমার বাঁ দিক সব কিন্তু আমাদের গ্রুপেরই লাইন আপ। আমাদের টিফিন চলে এসছে, টিফিন বলবো না ডিনার বলবো বুঝতে পারছি না। এই তন্দুরি রুটি আর পনির বাটার মশলা, আর ওইদিকে আমাদের টিমের বাকি সবাই বসে বসে তাদের ডিনার সারছে, কারণ অনেকে কিন্তু ডিনার কমপ্লিট না করেই এসছে, যদিও আমার বাড়ি থেকে ডিনার কমপ্লিট করে এসেছিলাম। এখন বাজে ঘুরিতে বরাবর 4টে, আর আমরা এখনও রয়েছি কোলাঘাটে। অ্যাকচুয়ালি গ্রুপ রাইড যেহেতু হচ্ছে, সবাই বেশ এনজয় করতে করতে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই আমাদের, সব ধীরে ধীরে আমরা রাইড করতে করতে যাচ্ছি। আর আমাদের বাইকের লাইন আপটা একবার তোমার দেখিয়ে দিই। এই হলো আমাদের টোটাল বাইকের লাইন আপ। এখানে R15 থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড বুলেট, আর আমার হিমালয়ান, একজন এসছেন স্কুটি নিয়ে, আছে আমার সাথে অ্যাভেঞ্জার, ডমিনোর এবং অ্যাপাচি RTR। তোমাকে সবার সাথে ইন্ট্রোডাকশনটা করিয়ে দিই আমার টোটাল গ্রুপ মেম্বারদের সাথে। আমি তাপস। মোটামুটি আমরা যে ডেস্টিনেশন আছে কোলাঘাট আছে, এখান থেকে রাইডটা স্টার্ট করে আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাতে হবে। তো বাদবাকি সবার ইন্ট্রোডাকশন হোক, পরে বাদবাকি অনেক কথা আছে পরে হবে। তাপসদা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য গ্রুপ অ্যাডমিন। হ্যালো, আমি সৌভিক, RWF এর গ্রুপের একজন মেম্বার। তো রিতিশদাও রিসেন্টলি আমাদের সাথে জয়েন হচ্ছে। রিতিশদা এটা আমাদের সাথে ফার্স্ট রাইড, ব্রেকফাস্ট রাইডের পর এটা ফার্স্ট রাইড। আশা করি রিতিশদার ভালো লাগবে এবং আমরা সেই ভালো লাগার জায়গাটা রিতিশদার জন্য তৈরি করে দিতে পারবো। ডেফিনেটলি কি হয় দেখা যাক। হ্যাঁ, চলো রাস্তা দেখা হচ্ছে। হ্যালো, ভোর 4টা, চোখ টানছে, বাট আমাদেরকে যেতে হবে। হালকা হালকা খাবার খেয়েছি আর শিমলিপালের দিকে যাচ্ছি। যেতে যেতে আরও কথা হবে। সবাই খুব ভালো থেকো, অ্যান্ড লটস অফ লাভ টু রিতিশ অ্যান্ড হিজ ওয়াইফ। লাভ ইউ টু দাদা, থ্যাংক ইউ। আর অলসো লাভ ইউ ফর এভরিথিং। প্রথম থেকে যেভাবে সাপোর্ট করে এসছো, এটা আমাদের গ্রুপের একটা মানে কি বলবো ভালোবাসার জায়গা, কারণ এটাকে আমরা একটা ফ্যামিলি হিসেবে বলি। সো আমরা সবাই ফ্যামিলি। যেতে যেতে আরও কথা হবে, সো স্টে টিউন। হ্যালো, আমার নাম সুদীপ। রাইডটা চলছে, অনেক লেট হয়ে গেছে, আরও তাড়াতাড়ি রাইডটাকে কন্টিনিউ করতে হবে। আমার নাম গোপাল, অফিসার হতে মেম্বার না, বাট মেম্বার। আর আমি সুমন, RWF এর একজন মেম্বার। তোমার ইন্ট্রোডাকশনটা একবার দিয়ে দাও, যদিও প্রয়োজন নেই কোনো। হাই, সুস্মিতা। অনেক রাত হয়ে গেছে, 4টে বেজে গেছে, তো কন্টিনিউ চলছে রাইডিং। আর আমার সাথে আছে বেশ কিছু লেডি রাইডার। একবার তোমার ইন্ট্রোডাকশন একবার দিয়ে দাও। প্রার্থনা ঘোষ, প্রথম রাইডে এসেছি, ভালো লাগছে, তারপর দেখি কতটুকু ভালো লাগে।
আর আমাদের রাইডে আজকে সব থেকে স্পেশাল জিনিস যেটা আমি তোমাকে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের সাথে আছে একজন আমাদের কাকিমা। কাকিমা আমি হচ্ছে আরিতি ঘোষ আর আমি এই সদস্যের নতুন মেম্বার হয়েছি আর খুব এনজয় করছি। কাকিমা কিন্তু আমাদের প্রুফ করে দিয়েছে আবারও যে এজ ইজ নট আ নাম্বার। সত্যি কাকিমা আপনার থেকে ইন্সপিরেশনে অনেক কিছুই আছে আমাদের। আর আমার নাম শ্রমনা, হ্যাঁ, আমি এই প্রথমই রাইডে এসেছি, আমার খুব ভালো লাগছে। এবার গিয়ে আরো আনন্দ করাবে, তখন দেখা যাবে। আর আরেকটা জিনিস, কাকিমা কিন্তু তার 2 মেয়েকে নিয়ে এসছে। দুজন হলো, আচ্ছা আপনার মধ্যে কে দিদি কে বোন? ও ছোট, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, বাকি কথা সব তো তোমার সঙ্গে নেক্সট কদিন রাইডে হবেই। তো নেক্সট তোমরা রাইড দেখতে থাকো, স্টে টিউন। হইতে বাজে ভোর 4:16 আর আমরা জাস্ট স্টার্ট করে দিলাম আমাদের জার্নি আবার ফ্রম কোলাঘাট। কোলাঘাটের এই মোড় থেকে আমরা চলে যাবো সোজা, আর বাদিক গেলে কিন্তু পড়ছে দীঘা মন্দারমণি। যারা দীঘা মন্দারমণি যায় তারা কিন্তু সবাই বাদিকে বেঁকে যায়, বাট আমাদের যেতে হবে পুরো সোজা। ঘড়িতে সময় 4:58 আর পুরো আকাশ দেখতে পাচ্ছ, ভোরের আলো কিন্তু পুরো আলোকিত হয়ে পড়েছে। আর আমরা এগিয়ে চলেছি এই মুহূর্তে খড়গপুর দিকে। রাইড প্রচণ্ড স্লো হচ্ছে বাট মজাদার হচ্ছে। ভোরের মিষ্টি আলো আর রাস্তার দুপাশে সবুজ চাষের ক্ষেত, অসাধারণ কম্বিনেশন। এই মুহূর্তে আমাদের দুপাশের পরিবেশটা একবার দেখো। ঘড়িতে বাজে সবে 5:40, এখনো কিন্তু রোদ ওঠেনি। আর এর মধ্যেই তো স্নিগ্ধ একটা পরিবেশ, আর দুদিকে পুরো খোলা মাঠ, পুরো খোলা সবুজ মাঠ। এত সুন্দর লাগছে ভোরের এই যে আমেজ, এই না ভাষায় বুঝে প্রকাশ করা যায় না। এরই মধ্যে আমরা চলে আসলাম খড়গপুরের খুব কাছাকাছি। আর এই জায়গাটাকে কিন্তু সবাই খুব ভালো মতো খেয়াল রাখবে, যে খড়গপুর বা শিমলিপাল বা উড়িষ্যা যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে বাদিক নিতে হবে, আর যদি পুরী যেতে চাও তাহলে কিন্তু ওই যে সোজা বেরিয়ে যেতে হবে। আর এই জায়গার রোডটা তো আমার খুবই পছন্দের একটা রোড, কারণ অনেকটা বড় এরিয়া জুড়ে পুরোটা রাউন্ড শেপে একটা রোড, পুরোটা একটা হালকা কর্নারিং রয়েছে এর মধ্যে। আর পেছন দিকে আমাদের পুরো গ্রুপের লাইন আপ কর্নারিং করতে করতে আসছে, এত সুন্দর লাগছে না। মাইলস্টোনে দেখাচ্ছে এখান থেকে বেহারাগোড়া 71 কিলোমিটার, আর বেহারাগোড়ার পরে আমাদের নিতে হবে বাদিক। চলে আসলাম আমরা খড়গপুর সিটি। আর খড়গপুর সিটি মানেই কিন্তু দ্য সিটি অফ ফ্যাক্টরিজ, দ্য সিটি অফ ইন্ডাস্ট্রিজ। আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি আর বড় বড় ইন্ডাস্ট্রি সব কিন্তু খড়গপুরেই। তোমরা রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ, রাস্তার দুপাশে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। খড়গপুর থেকে প্রায় 10 কিলোমিটার এগিয়ে এসে আমরা ঠিক এই জঙ্গলের পাশে আমাদের টোটাল লাইন আপ এখানে দাঁড়ালো, জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য। জাস্ট 5 মিনিটের ছোট্ট ব্রেক দিয়ে আমরা আবার আমার যাত্রাপথে গিয়ে যাবো। বেশ কিছুক্ষণ রেস্ট আর কিছু ফটোশ্যুট করার পরে আমরা আবার ওই জায়গা ছেড়ে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। নেক্সট গন্তব্য হলো বেহারাগোড়া। সেখানে গিয়ে হয়তো একটা হল্ট দিতে পারি, তারপরে সেখান থেকে ডাইরেক্টলি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ডান দিকের গাছগুলো একবার দেখো, সব কটা গাছ শুকিয়ে গেছে, আর শুকিয়ে না দারুণ একটা কালার তৈরি হয়েছে, পুরো লালচে লালচে সবুজ, তার মাঝখানে লাল, দারুণ একটা কম্বিনেশন তৈরি হয়েছে। আর এ তো আছেই লাল মাটির দেশ। ঘড়িতে বাজে সময় 6:45 আর আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রামের উপর দিয়ে। আর ঝাড়গ্রামের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য একবার দেখো, কতটা মনোমুগ্ধকর সৌন্দর্য। ইচ্ছে করে যেন সারাদিন তাকিয়ে থাকি এরকম প্রাকৃতিক সৌন্দর্যের দিকে। আর এর মধ্যেই খুব ঝিরিঝিরি ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়েছে। যদিও রেনকোট আছে আমার সাথে, তো আমার কোনো চিন্তা নেই। জানি না বাকি সবাই রেনকোট নিয়ে এসছে কিনা।
চলে আসলাম আমরা আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা। চলে এসেছি আমরা লোধাশুলির ফরেস্টে। আমার রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু লোধাশুলির জঙ্গল। আর খুব শীঘ্রই এই লোধাশুলির উপর কিন্তু একটা ক্যাম্পিংয়ের ভিডিও আসতে চলেছে। আমি জানি তোমরা আমার থেকে বহুদিন ধরে ক্যাম্পিং কোনো ভিডিও পাচ্ছ না, বাট খুব রিসেন্টলি একটা লোধাশুলির মধ্যে ক্যাম্পিংয়ের ভিডিও আসতে চলেছে। তো সেই ভিডিও আপলোড পাওয়ার জন্য আগে সাবস্ক্রাইব করো, যাতে আমি যখন সেই ভিডিও আপলোড করব তোমরা যাতে সেই ভিডিও মিস না করে ফেলো। এই জঙ্গলটা কিন্তু আয়তনে অনেকটাই বড়, অনেকটাই ঘন। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু রয়েছে হাতি। তো এই হাতির মাঝখানে আমরা ক্যাম্পিং করব। তো তোমরা একদম মিস করো না ভিডিওটা। খুবই রিস্কি একটা ক্যাম্পিং হতে যাচ্ছে সেটা, বাট আমি তোমার জন্য অবশ্যই সেটা করে দেখাবো। তো ঠিক এই জঙ্গলের মাঝখানে এসে আমার ক্যামেরাটা হঠাৎ হ্যাং করে গিয়েছিল, তো সে কারণে আমাকে দাঁড়াতে হলো। আর আমি দাঁড়িয়েছিল, সবাই দাঁড়িয়ে পড়েছে। আর দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা। আমার দুপাশে কি সুন্দর ঘন জঙ্গল। আমি না আর তস হইতে পারছি না যে কখন এখানে এসে আমি ক্যাম্পিং করব। বাট খুব রিসেন্টলি আমি ক্যাম্পিং করব, কারণ বহুদিন ক্যাম্পিং করেনি। প্রায় অনেকটা বড় গ্যাপ পড়ে গেছে, প্রায় 6-7 মাসের গ্যাপ পড়ে গেছে। বললাম ভেড়াগড়া জাস্ট একটু আগে ভিকসন ধাবা বলে একটা ধাবাতে। তো এই হলো সেই ধাবাটা। আর এখানে হবে আমাদের সম্পূর্ণ লাইন আপটা। এই জায়গায় আমাদের সমস্ত বাইকগুলো সুন্দর লাইন আপে সাজিয়ে রাখা হয়েছে। আর দেখা যাক, গিয়ে ভেতরে দেখা যাক কি কি পাওয়া যায়। চলছে আমাদের ছোট্ট একটা টি ব্রেক। তো এই ধাবাতে বসে আড্ডা দিতে দিতেই কখন যে ঘড়িতে 9:02 বেজে গেল আমরা খেয়ালই করলাম না। তো এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। আমরা চলে আসলাম বেহারাগোড়াতে। এখন বাজে 9:11। আর বেহারাগোড়াতে মেইন হাইওয়ে থেকে বাদিক দিয়ে নেমে সার্ভিস রোড দিয়ে আমাদের এখন যেতে হবে বাদিক। দুপাশে দেখো কি সুন্দর সবুজ মাঠ। আর দেখো মাঠের মধ্যে সব ধান রোপণ করা হয়েছে, পুরো সবুজে ঘেরা মাঠগুলো। আর আমরা খুব রিসেন্টলি উড়িষ্যা এন্ট্রি করতে যাচ্ছি, বা এন্ট্রি করে ফেলেছি কিনা সেটাও বুঝতে পারছি না। আমি হয়তো এখন এন্ট্রি করিনি, সামনে হয়তো এন্ট্রি করবো। ব্রিজ দিয়ে বয়ে গেছে একটা নদী, আর তার ঠিক ওপর দিয়ে ব্রিজটা দিয়ে আমরা এগিয়ে চলেছি। পিছনেই একটা চেকপোস্ট পড়লো, তো ওর পরেই কিন্তু আমরা ঢুকে গেলাম উড়িষ্যাতে। ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার ছিল ওটা। তো সেখানে কিন্তু আমাদের কোনো রকম চেকিং হলো না, বা কোনো রকম কিন্তু কোনো ডকুমেন্টস লাগে না স্টেট টু স্টেট যেতে। তো এই মুহূর্তে আমরা অফিসিয়ালি ঢুকে গেলাম উড়িষ্যাতে। উড়িষ্যা ঢোকার সঙ্গে সঙ্গে এখানকার ন্যাচারাল ভিউটা কিন্তু আমার কাছে একটু ডিফারেন্টই লাগছে ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। মানে ঢুকে কিন্তু বোঝা যাচ্ছে না যে একটু ডিফারেন্ট কোথাও এসছি, বা যে স্টেটটা চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, একটা দেখেই ফিল হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি উড়িষ্যায়। আর আমাদের হোমস্টে বা হোটেল থেকে জাস্ট 12 কিলোমিটার আগে। আর এরই মধ্যে আমরা কিন্তু অলরেডি পাহাড় দর্শন করে ফেললাম। আমি জানি না ক্যামেরাতে আসছে কিনা, বাট এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। তো সেই কারণে এই ভিউটা নেওয়ার জন্য আমরা সবাই এখানে একটা গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়লাম। ওই দেখো দূরে আবছাবছে পাহাড় দেখা যাচ্ছে। আর সবাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, সবার বাইকগুলো রেখে একটা গাছ তলায় দাঁড়ালাম, একটু রেস্টও নেওয়া হলো। আর সাথে আমার অ্যাকচুয়ালি গোপ্রো চার্জও চলে গেছিলো, তো গোপ্রোটাকে আমার চার্জে বসাতে হলো। রিসর্টে। আর এইখানটায় আমরা সবাই আমাদের বাইকগুলোকে পার্কিং করে এক্ষুনি ভেতরে যাব। আর ভেতরে গিয়েই তোমাকে রুমের ব্যাপারে অল ডিটেলস দেখাবো। তো আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। আর এই 6 নম্বর রুমটা দিল আমাদেরকে দোতলায়। এই হলো রুমের কন্ডিশন। রুমের কন্ডিশন বেশ ভালোই আছে। এখানে এসিও রয়েছে। আর বাথরুমটা তো একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি।
এই হলো এখানকার ওয়াশরুম। ভালো, রুমের কন্ডিশন বেশ ভালো আছে। এখানে একটা কাপড়ও আছে। রুমটা বেশ ভালোই, বাট এখানকার রুম রেন্ট কত করে নিচ্ছে সেটা আমি এখনো বলতে পারছি না, কারণ এই রুমগুলোর পুরোটা ভাড়া করেছে তাপস দ্বারা। তো তার থেকে জিজ্ঞেস করে তোমাদেরকে এখানকার ভাড়াটা জানিয়ে দেবো। আমরা এই মুহূর্তে সবাই মিলে চলেছি আমাদের গ্র্যান্ড লাঞ্চে, আর আমাদের লাঞ্চে আজকে রয়েছে চিকেন থালি। আর সবাই একবার একটু হাই করে দাও। হ্যালো, হাই। আর আমার টিমে আরো কয়েকজন ওদিকে বসে আছে। তো আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করার পরে তোমাদেরকে আবার ঘুরতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো সেটাই এখন খেতে খেতে প্ল্যানিং চলছে, দেখা যাক কি প্ল্যানিং হয়। এই আমাদের সব দাদাদের লাইন আপ। আমি দাদাদের ছোট ভাই লাইন আপ। আমি সবে এখন 18 বছর হলাম। আচ্ছা আচ্ছা, তো শুরু করে দিলাম আমাদের জার্নি। আর একটু আগে জাস্ট আমি ওই R15 চালালাম, যেহেতু অনেকটা অ্যাগ্রেসিভ পশ্চার, বেশ চালাতে একটু ভয় লাগছিল, তবে মজা লেগেছে চালাতে। কিন্তু অ্যাগ্রেসিভ পশ্চার কারণে একটু ভয় লাগছিল, কারণ একটা নিচু হয়ে চালাতে হচ্ছিল। আর এখন আমার ডেস্টিনেশন হলো ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় আমাদের হাতছানি দিচ্ছে, তো ওদিকে আমাদের যাওয়া। প্রপার এক্সাক্ট কোনো ডেস্টিনেশন নেই, যেদিকে চোখ যায় সেদিকে যাবো। ওঠা শুরু করে দিলাম আমরা পাহাড়ে। আর বাদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাহাড় ভাঙার কাজ চলছে, বোধহয় স্টোন চিপস নেওয়ার জন্য অথবা রাস্তা তৈরির জন্য হতে পারে। হ্যাঁ, রাস্তা তৈরির জন্যই হবে, কারণ এই সাইডটা পুরোটা প্লেন করেছে। এখানে কিন্তু বেশ একটা দার্জিলিং ফিল আসছে, সেই দার্জিলিংয়ের মতো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এগিয়ে যাওয়া। কোনো রকম বৃষ্টির কিন্তু কোনো পূর্বাভাস ছিল না, বাট শুরু হয়ে গেল বৃষ্টি। আমরা কেউ কোনো রেনকোটও নিয়ে বেরোয়নি। আর এই জায়গায় তো কোনো শেড পাওয়ারও চান্স নেই, পুরো পাহাড়ি রাস্তা, পাহাড়ের কোথাও কোনো শেড নেই। তো সে কারণে আমরা ঠিক এই গাছতলার নিচে এসে সব আশ্রয় নিলাম। এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, আর তাও এর মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যদিও হালকা বৃষ্টি। আর এখানে কিন্তু বেশ আমরা কিছু বোর্ড দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া বা এলিফ্যান্ট ক্রসিং জোন। তো এখানে কিন্তু প্রচুর হাতি আছে, যে কোনো মুহূর্তে আমাদের হাতির সম্মুখীন হলেও হতে পারে যদি ভাগ্যে থাকে। কতগুলো বানর এখানে, এই যে একটা বানর বসে আছে। সিকিম যাওয়ার সময় একটা জায়গা পড়েছিল, সেই জায়গাটা পুরো পিওরলি এইরকম দেখতে। এই জায়গাটা দেখে পুরো মনে হচ্ছে সিকিম। বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে, তো আমাদেরকে আবার একটা শেল্টার নিতে হচ্ছে এই গাছটার তলায়। যদি আগের শেল্টারটা মনে হয় এর থেকে বেটার ছিল। ও এই দেখো আমাদের পাশ দিয়ে সব হনুমান বেরিয়ে গেল। ওই দেখো ওখানে একটা হনুমান বসে আছে, এক্ষুনি পুরো আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল হনুমানটা। আর দেখো বাচ্চা কাচ্চাগুলো সব ওখানে গাছে পড়ছে, ও যে গাছের ভর্তি বানর। এখানে দেখো এখানে কতগুলো বানর, ওই যে ওখানে বানর ভর্তি ঝুলছে, আমাদের উপর সব বানর ভর্তি। মাথার উপর এসে না পড়লে হলো। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে আটকে থাকার পরে একটু বৃষ্টিতে কমতেই আমরা চলে এসেছি এই চায়ের দোকানে সবাই মিলে চা খেতে। জায়গাটার নাম বলো। জায়গাটার নাম কি আমি জানি না। তো এইখানে আমাদের সব বাইক লাইন আপ করে আমরা রেখে দিয়েছি, আর অর্ডার দেওয়া হয়ে গেছে চায়ের। চা আসবে। এক বৃষ্টি ভেজা বিকেলে আমরা উপভোগ করতে যাচ্ছি পাহাড়ের মাঝখানে আমাদের চা।